আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি মিত্রজোটের হয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কংগ্রেস দলের জাতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের নির্বাচনী প্রচার, নির্বাচন কমিশনের সুবিধা পোর্টাল যুগে ৭৩,০০০-এরও অধিক আবেদন লাভ, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সিপিআই দলের ইস্তাহার প্রকাশ এবং আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এখন বিস্তারিত খবর। রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ দলের প্রার্থীদের সমর্থনে ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বিজেপি মিত্রজোটের কাজিরাঙ্গা লোকসভা আসনের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার পক্ষে গোলাঘাট জেলার বিভিন্ন অঞ্চলে প্রচার চালান। মুখ্যমন্ত্রী হোজাই এবং দেরগাঁওয়ে দুটি পৃথক পৃথক নির্বাচনী জনসভায়ও অংশগ্রহণ করেন। এর আগে মুখ্যমন্ত্রী ড শর্মা জোরহাট লোকসভা আসনের প্রার্থী তপন গগৈর পক্ষে কয়েকটি প্রচার সভায় অংশগ্রহণ করেন। এই কার্যসূচিতে মন্ত্রী পীযূষ হাজারিকা, অজন্তা নেওগ, বিধায়ক ভবেন্দ্রনাথ ভড়ালী এবং মিত্রজোটের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজ বিকেলে ডিব্রুগড়ে একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। একইভাবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড়ের লাইপুলি, মরানকাড়ি গ্রাম, মহাকালী চা বাগান এবং নেপালি খেলার মাঠে প্রচার চালান। দরং, উদালগুড়ি লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী দিলীপ শইকিয়া আজ ওই আসনের বিভিন্ন অঞ্চলে আয়োজিত কয়েকটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন। এদিকে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ আজ ডিমৌ, রাজা রানী বাগানে উপস্থিত হয়ে জোরদার প্রচার চালান। কংগ্রেস দলের আরও এক নেতা তথা প্রাক্তন মন্ত্রী এতোয়া মুন্ডা গহপুরের বিভিন্ন চা বাগান অঞ্চলে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালান। অন্যদিকে বিপিএফ দলের খাম্পা বরগুহাই আজ কোকড়াঝাড়ের বিভিন্ন অঞ্চলে প্রচার চালান। অসম জাতীয় পরিষদ দলের নেতা তথা বিরোধী ঐক্যমঞ্চের ডিব্রুগড় লোকসভা আসনের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ আজ বগিবিল গ্রাম পঞ্চায়েত এলাকা, তিলো গ্রামবাজার প্রেক্ষাগৃহ সহ বেশ কয়েকটি স্থানে প্রচারে অংশগ্রহণ করেন। এদিকে বিরোধী ঐক্যমঞ্চের অংশীদার হিসেবে সিপিআইএম দলও আজ লুরিনজ্যোতি গগৈর পক্ষে তিনসুকিয়া জেলার বিভিন্ন বাগান এলাকায় প্রচার চালান। এদিকে গোলাঘাট জেলার মেরাপানিতে আজ কংগ্রেস দলের জাতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, সম্পাদক পৃথ্বীরাজ সিং, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সহ বহু সংখ্যক নেতাকর্মীরা কাজিরাঙ্গা আসনের বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী রোজলিনা তির্কির হয়ে প্রচার চালান। এই কার্যসূচিতে বিধায়ক অখিল গগৈ, নন্দিতা দাস উপস্থিত ছিলেন। এদিকে বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী মঙ্গলবার তিনসুকিয়ায় একটি নির্বাচনী জনসভায় অংশ নিতে আসামে আসার কথা রয়েছে। অন্যদিকে প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রচার চালানোর জন্য আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লি সরকারের মন্ত্রী অতিশী নির্বাচনী সভায় অংশগ্রহণ করতে আগামীকাল থেকে ৩ দিন প্রচার চালাতে আসামে আসছেন। নেত্রী ডিব্রুগড় ও শোনিতপুর লোকসভা আসনের দলীয় প্রার্থী মনোজ ধানোয়ার ও ঋষিরাজ কুন্দিন্নর হয়ে প্রচার চালাবেন। তিনি আগামীকাল দুলিয়াজানে আপের প্রার্থীর হয়ে প্রচার চালানো সহ বিকেলে সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন। আগামী সোমবার তিনি তিনসুকিয়ায় সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করা সহ মার্গারিটায় মোটর সাইকেল মিছিল এবং নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। আগামী 10 এপ্রিল তিনি তেজপুরের প্রার্থীর হয়ে রোড শোতে অংশ নেবেন। নির্বাচন কমিশন বলেছে যে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার মাত্র 20 দিনের মধ্যে সুবিধা পোর্টালের মাধ্যমে ৭৩,০০০-এরও অধিক আবেদন জমা পড়েছে। নির্বাচনী প্রচার কার্যের গুরুত্ব উপলব্ধি করে সুবিধা পোর্টালের মাধ্যমে সমাবেশের আয়োজন, রাজনৈতিক দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, ঘরে ঘরে প্রচার, ভিডিও ভ্যান, হেলিকপ্টার বাহনের অনুজ্ঞাপত্র লাভ করা এবং প্রচার সামগ্রী বিতরণ করার অনুমতি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। কমিশন জানিয়েছে যে প্রাপ্ত আবেদনের মধ্যে ৪৪,৬০০-রও অধিক আবেদনে ইতিমধ্যেই অনুমোদন জানানো হয়েছে এবং দল তথা প্রার্থীদের জন্য সমান সুযোগ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে সুবিধা পোর্টাল নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হয়েছে। কমিশন আরও জানিয়েছে যে প্রায় ১১,২০০ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং আরও ১০,০০০-এরও
অধিক আবেদন বাতিল করা হয়েছে। বাকি আবেদনপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে। সুবিধা পোর্টাল হচ্ছে স্বতন্ত্র, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনের গণতান্ত্রিক আদর্শ মেনে সবাইকে সমান সুযোগ প্রদানের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের প্রস্তুত করা একটি অন্যতম প্রযুক্তি। রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনী প্রচারের অনুমতির জন্য এই পোর্টালের মাধ্যমে অনলাইন যুগে আবেদন জানাতে পারে। একই সঙ্গে অফলাইন যুগে আবেদন জানানোর প্রক্রিয়াও চালু রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর 3টি শাখার এক যৌথ সম্মেলন আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। পরিবর্তন চিন্তন নামক এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ভাবনা, নতুন চিন্তা এবং নতুন সংস্কারের মাধ্যমে সেনাবাহিনীর 3টি শাখার মধ্যে সমন্বয়কে আরও বেশি সুদৃঢ় করা। 3টি বাহিনীর প্রধান সিওডিএস অনিল চৌহানের পৌরোহিত্যে নতুন দিল্লিতে আগামীকাল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর 3টি শাখা প্রধানের পৌরোহিত্যে এবং 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে এটি হচ্ছে প্রথম যৌথ সম্মেলন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী 6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা সহ ওই সময় প্রতি ঘণ্টায় 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাস জারি করেছে। একই সঙ্গে ওই সময় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বিভিন্ন অংশে আজ আবহাওয়া খারাপ থাকবে বলেও সতর্কতা জারি করেছে। সূত্রে আরও জানানো হয়েছে যে আগামী 6 দিন দেশের বিভিন্ন অংশে গ্রীষ্ম প্রবাহের প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সিপিআই দলের সাধারণ সম্পাদক ডি রাজা আজ নতুন দিল্লিতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দলীয় ইস্তাহার প্রকাশ করেছেন। ইস্তাহারে পুরনো পেনশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বহাল এবং বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বহাল করা তথা সার্বজনীন ক্ষেত্রকে সমান সুযোগের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তাহারে সবাইকে সুলভ স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা করার জন্য এই দুটি ক্ষেত্রে আরও বেশি তহবিলের দাবি করা সহ মহিলাদের সংরক্ষণের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী রাজা বলেন যে এবারের লোকসভা নির্বাচন দেশ এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্যের প্রতি সমগ্র বিশ্বে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রতি বছর 7ই মার্চ দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবছরের এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে আমার স্বাস্থ্য আমার অধিকার। অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের অধিক অর্থাৎ 450 কোটি লোককে স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্দেশ্যে এই বিষয়বস্তু গ্রহণ করা হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় নতুন দিল্লির অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানের অধ্যাপক ডাক্তার রিমা দাদাই জানিয়েছেন যে জীবনশৈলী পরিবর্তন করে এবং যোগাভ্যাসকে গ্রহণ করে বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়া জীবনশৈলীজনিত রোগ দূর করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সম্পর্কে সমগ্র বিশ্বের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে সংস্থার প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে 1950 সালে প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেছিল। করিমগঞ্জ জেলায়ও আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ করিমগঞ্জ জেলার আদমটিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। করিমগঞ্জ জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে আগামীকাল জেলার 10টি কেন্দ্রের প্রিসাইডিং এবং ফাস্ট পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণ কেন্দ্রে ভোট ফেসিলিটেশন কেন্দ্র খোলা হবে। সেখানে ভোটের কাজে নিযুক্ত কর্মী এবং আধিকারিকদের মধ্যে 12 নম্বর ফর্ম বিতরণ এবং সংগ্রহ করার সুবিধা থাকবে। ভোটকর্মীদের ফেসিলিটেশন কেন্দ্রগুলি থেকে 12 নম্বর ফর্ম সংগ্রহ করতে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য আগামীকাল করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, রবীন্দ্র সদন মহিলা কলেজ, নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, MMMC উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়া নীলামবাজার কলেজ, বারুইগ্রাম, জাফরগড় এক্সটেন্ডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পাথারকান্দি মোড়ের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল, রামকৃষ্ণনগর কলেজ এবং আনিপুরের নারায়ণনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 10টা থেকে প্রশিক্ষণ শুরু হবে।
হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে পোস্টাল ব্যালট সম্পর্কিত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডাক ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার 4টি স্থানকে সুবিধা কেন্দ্র হিসেবে অবহিত করা হয়েছে। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম জানিয়েছেন যে সুবিধা কেন্দ্রগুলির মধ্যে জেলা আয়ুক্তের কার্যালয়, পুলিশ রিজার্ভে 2টি কেন্দ্র এবং এসএস কলেজ রয়েছে। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।